ولا تبرجنا ولا تبرج الجاهليات الأولى وقال رسول الله صلى الله عليه وسلم كل خير الدنيا وأمرات الصالحات বেপরদা হইয়া নারী ঘরের বাহির যাইও না, আপন চেহারারে বেগানারে দেখায়া জাহান্নামী হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বর্বরতার মতো মূর্খ নাদানার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা ছিল না এরকম জামানার জাহিলদের মতো, জাহিলিয়াতের মতো তোমরা বেগানা পুরুষের সামনে তোমার নিজের শরীরটাকে আবৃত করে রেখো, যেটা তোমাদের জন্য ফরজ। মানুষকে তোমরা দেখায়ও না। আর এই পৃথিবীতে বিশ্বনবী বলেন, পৃথিবীতে সবচাইতে দামি এবং অত্যন্ত প্রিয় কল্লু খায়রুদ দুনিয়া, এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে ইমরাতুস সালিহা, নেককার যারা মহিলা, তারা আল্লাহর কাছে অত্যাধিক দামি। কিন্তু নিজের দামকে নষ্ট করে দিয়ে, ফরজকে ধ্বংস করে দিয়ে, আল্লাহর বিধানকেও অমান্য করে, জাহান্নামের খোরাক না নিজেকে না বানিয়ে, জাহান্নামের একজন জাহান্নামী ব্যক্তি হিসাবে না বানিয়ে নিজেদেরকে সতর্ক থাকতে হবে, মা বোনদেরকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, একজন নারী মহিলা যখন জন্মগ্রহণ করে, একজন মেয়ে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তখন সেই ঘরে এসে মাথায় হাত দিয়ে বলে, এই অবলারে যারা যত্ন করবে, যারা বড় করবে, যারা লালন পালন করবে, আল্লাহ পাক তাদেরকে নেয়ামত দান করবে। এবং আল্লাহ রসুল বলেছেন, একজন মহিলা যখন জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তার জন্য একটা জান্নাত, আরেকজন হলে আরেকটা জান্নাত, আরেকজন হলে আরেকটা জান্নাত, এমনি করে রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেই থাকলেন। আল্লাহ রসুল বললেন, যতটা ততটা জান্নাত দান করবে, কিন্তু একটা পুরুষের ব্যাপারে এ ধরনের গ্যারেন্টি তাদেরকে দেওয়া হয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মায়ের পায়ের নিচে আমরা জানি যে পিতামাতার পায়ে, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতা তোমার বেহেশত, তোমার পিতামাতা তোমার জান্নাত।